বুঝতে পারছি না, আশ্চর্য। আমি তো এখান থেকেই শব্দ পেলাম, আলো দেখতে পেলাম, মনে হলো ফুল দেখলাম। না, কেউ নেই মনে হচ্ছে। আমি এত ভুল দেখলাম, এত ভুল শুনলাম। বাবা, খুব বাঁচান বেঁচে গেছি, আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। সত্যি বাবা, তোমার ছোটদা ভাই বা কি করে বলো তো, ঘুম ভাঙার আর সময় পেলো না, এই সময় ঘুম ভাঙতে হলো। এমন তাড়াহুড়ো করলো, আমি কিছুই তো খুঁজে পেলাম না, কিছুই দেখতেই পেলাম না প্রপারলি। অনামিকা, এই দেখো, আমি বাক্সটা নিয়ে এসেছি। খুব ভালো করেছো মহুয়া, বাক্সটা নিয়ে এসছো, খুব ভালো করেছো। যা জানার এবার এই বাক্স থেকে আমাদের জানতে হবে। এখন চলো চলো চলো। পুরো বাড়ি খুঁজে দেখলাম, গেলটা কোথাও। অনামিকা, 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 ওঠো। কি হলো? ঘুমোচ্ছি, ঘুম থেকে ডাকছো কেন? ঘুমোচ্ছ তুমি? একটু আগে দেখলাম তুমি বিছানাতেই ছিলে না, এর মধ্যে এত গভীর ঘুমে চলে গেলে। কি করছিলে বলো তো, কোথায় ছিলে? জল শেষ হয়ে গেছিল, আনতে গেছিলাম। সন্দেহ করছে নাকি আমায়? কিছু কি বুঝতে পেরেছে? অনামিকার আচরণ কেমন যেন সন্দেহজনক লাগছে। আর শুধু আজ রাতটার অপেক্ষা। সব রহস্যের উপর থেকে পর্দা উঠবে। এখানে বসো। দেখো, এখনো অব্দি যা যা ক্লু পেয়েছি আমরা, তার মধ্যে থেকে আমাদের সত্যিটা খুঁজে বার করতেই হবে। শুধু একটাই জিনিস আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আবার কি? ওই যে ওই লোকটা, ওই ওই লোকটা কি সব বলছিল না, এই বাড়িটা নাকি আগে মন্দির ছিল। উফ, তুই ওনার কথা নিয়ে ভাবছো? আরে ওনার মাথা খারাপ। মহুয়া, তুমি বুঝতে পারছো না, সবকিছু এরকম ভাবে এড়িয়ে গেলে চলবে না। তুমি একবার দিদিভাইয়ের কথা ভেবে দেখো। দিদিভাই যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু একেবারে অবান্তর কথা নয়। তুমি একবার ভালো করে ভাবো, তাহলে সবকিছুর মানে খুঁজে পাবে। তাহলে ওই লোকটা তো বলছিল মন্দির, তবে কি এই বাড়িটা কোনো মন্দির ছিল? না না, সেটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, সে পরে ভাবা যাবে খানে। এখন যেগুলো বুঝতে পারা সম্ভব সেগুলো দেখো না। হ্যাঁ, আগে ক্লুগুলো দেখি। অনামিকা, অ্যাওয়ার্ডে তো নাম লেখা আছে দেবরূপ দত্ত। কে ছিলেন বলো তো এই দেবরূপ দত্ত? মহুয়া, এই বাড়িতে তাদেরই জিনিস থাকা দরকার যারা আগে এই বাড়িতে থাকতো। ঠিক, তুমি আরেকটা জিনিস নোটিস করেছো? ইনিও কিন্তু দত্ত। আমি আরেকটা জিনিসও নোটিস করেছি, এই দেখো। হ্যাঁ, বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তো।
শুধু তাই নয়, এই দেখো, জিসি দত্ত অ্যান্ড সন্স। তবে কি এরাই জিসি দত্তের দত্ত? আঙ্কেল আপনি এখানে? মিটিং তো অফিসে হবে। ও আসলে এদিকটা কোনোদিন তো আসা হয়নি, একটু ঘুরে দেখছিলাম, ছবিটা খুব ইন্টারেস্টিং লাগলো। উনি জিসি দত্ত, আমাদের কোম্পানির প্রাণ প্রতিষ্ঠাতা। আজকে যা কিছু সব উনিই করেছেন। আমাদের কোম্পানির হয়তো অনেক কিছুই বদলে গেছে, কিন্তু কিছু কিছু পুরনো জিনিস আমরা আঁকড়ে রেখেছি। যেমন এই ছবিটা আমি যত্ন করে রেখেছি, তেমনই কোম্পানির নামটার মধ্যেও আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ভালো করেছো বিক্রম, অতীতকে ভোলা উচিত না। চলো মিটিংটা শুরু করা যাক। চলো। মামা আন্টি ওনারা একবার বলেছিলেন যে ওনারা এই কোম্পানিটা অন্যদের থেকে নিয়েছে। তারা দত্ত, ইনিও দত্ত। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না মহুয়া, ওনার জিনিসটা এই বাড়ির অ্যান্টিক রুমে কি করে এলো? এটা কি করে পসিবল? কি কানেকশন থাকতে পারে? আচ্ছা, এমনও তো হতে পারে এই জিসি দত্তর ছেলে দেবরূপ দত্ত, দত্ত এন্ড সন্স। একদম একদম ঠিক বলেছ, এটাই হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না মহুয়া, তাদের জিনিস এই বাড়িতে কি করে আসলো? দেখো, আমার মনে হচ্ছে এটা আমাদের কোম্পানিরই জিনিস। হয়তো কোনোভাবে ভুল করে অ্যান্টিক রুমে চলে এসেছে। হয়তো এগুলো অনেক আগের জিনিস, এ বাড়ির জিনিসই নয়। না 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 মহুয়া, সবটা এতটা সিম্পল নয়। দেখো, এই বাড়ির সঙ্গে দেবরূপ দত্তর কোনো একটা কানেকশন আছে, সেটা আমি বুঝলাম, কিন্তু কি কানেকশন সেটাই বুঝতে পারছি না। আমি একবার এই বক্সটা দেখি। অলোকানন্দা, ইনি আবার কে? দেখুন মিস্টার দস্তিদার, কোম্পানি আপনাদের, যা ডিসিশন নেবার আপনারা নেবেন। আমার শুধু যেটুকু জানানোর দরকার সেটা আমি জানালাম। দেখুন, আইডিয়াটা আমার সেদিনই ভালো লেগেছিল, যেদিন আপনি বলেছিলেন যে একটা মল হবে যেখানে শুধু থাকবে আমাদেরই গয়না, আর এতে যে আমাদের বিজনেস লাভবান হবে সেটা কি আর বলে দিতে হয়? কি বলো বিক্রম? একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? মানে এক তো এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে আমাদেরকে এত সহজে সিলেক্ট করে নেওয়া হলো, একটু কি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? না না বিক্রম, ভুল করছো। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, যা করার আরো আগে করা উচিত ছিল। দেখো, আমার কাছে এই মলের কন্ট্রাক্টটা আসার পর থেকেই আমি তোমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি চাই তোমরা এটা করো। তুমি তো ছিলে না, তাই জানো না। আমি অনেক চেষ্টা করছি। দেখো, তোমরা যদি ডিলে করো আর এই অপরচুনিটিটা মিস হয়ে যায়, সেটা কিন্তু বোকামি হবে। না 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 না, এটা আমরা করবই বিক্রম। এটা কিন্তু সেফ খেলার সময় নয়। কিন্তু জানো, বেশ কিছুদিন ধরে মার্কেটে আমরা কিন্তু 1 নম্বর নই। আমি তো বলবো এটাই সুযোগ, আমাদের হ্যাঁ বলে দেওয়া উচিত।
আমার কেমন যেন মনে হচ্ছে একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে। রিস্ক তো থাকবেই। দেখো, রিস্ক না নিলে বড় কিছু তো অ্যাচিভ করা যায় না। একদম ঠিক, আপনি ফাইনাল করে দিন, আমরাই করবো এই প্রজেক্টটা। আমি জানতাম মিস্টার দস্তিদার আপনি ঠিক বুঝবেন ব্যাপারটার গুরুত্ব। আমি তাহলে নেক্সট মিটিং এর ডেটটা ফিক্স করছি। আমি জানতাম আমার ফাঁদে তুমি পা দেবে বিভূতি দস্তিদার। এবার দেখো এই ডিসিশন তোমায় কোথায় নিয়ে যায়। আমার কেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আঙ্কেল জেনে শুনে নিশ্চয়ই আমাদের বিপদে ফেলবেন না। তাহলে আমার এরকম সন্দেহজনক কেন লাগছে সবটা? অলকানন্দা, এনার নিউজ এরকম সামলে রাখা আছে কেন? অনামিকা, ইনি তো সেলিব্রিটি ছিলেন, ফেমাস ক্লাসিক্যাল ডান্সার। এই এই দেখো, এনার নিউজে এটা পুরো ভর্তি। হ্যাঁ, তাই তো দেখছি। অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, ট্যুর। এই একজন ফেমাস পেইন্টার ওনার ছবি এঁকেছিলেন, সেটা নিয়েও নিউজ হয়েছে। দেখো, এই এক মিনিট, এই ছবিটা আমি দেখেছি। হ্যাঁ, এই ছবি, এটাই সেই ছবিটা যেটা অ্যান্টিক রুমে রাখা ছিল, যেটা দেখে আমি সেজেছিলাম। এই পোশাকও ওনার। আমি বারবার সেদিন বলেছিলাম আমি দেখেছি এই ছবিটা, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। একবার আমি ভেবেছিলাম তাহলে বোধহয় আমি ভুল ভাবছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল ভাবিনি, আমার কোনো ভুল ছিল না। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা এই বাড়ির ভুল। ওই ছবিটা ওখানে ছিল, কিন্তু পরে যখন আমি আবার গেলাম ছবিটা তো দেখতেই পেলাম না। আচ্ছা, এটা কখনো সম্ভব? আমি তাহলে ওই ছবিটার মতো সাজলাম কি করে? আমি এগুলো মন গড়া কথা বলছি না। অনামিকা, অনামিকা প্লিজ একটু শান্ত হও, আমাদের এখনো অনেক কিছু বোঝার আছে। এনার ছবি কেন ওই বাক্সে? তাহলে কি উনি এই বাড়ির ওনার ছিলেন? দেখো, সূত্র একটাই, উনিও দত্ত, অলকানন্দাও কিন্তু দত্ত। দেবরূপ দত্ত, অলকানন্দা দত্ত। আমার মাথায় কিছু আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা মহুয়া, তুমি আমাকে একটা কথা বলো, এই যে ছবি আমরা একসঙ্গে কারা তুলি? নয় ফ্যামিলি মেম্বার্স, আর নয়তো বন্ধু বান্ধব। তাহলে ওই তিনতলার ঘরে আমি যখন গেছিলাম তখন একটা পোর্ট্রেট দেখেছিলাম, একটা বড় পোর্ট্রেট। সেখানে স্বামী স্ত্রী ছিল, তার সঙ্গে আরো দুজন ছিল। আমি ধরে নিলাম তাদের সন্তান, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না এরা কারা। অনামিকা, এই অলকানন্দা তো সেলিব্রিটি, তাই যদি হয় তাহলে ইন্টারনেটে ওনার সম্পর্কে কিছু না কিছু তো পাবোই। ঠিক বলেছো। বারো বছর আগে লালকুঠিতে জোড়া মৃত্যু, বিখ্যাত ডান্সার আর স্বনামধন্য বিজনেসম্যান দম্পতি দেবরূপ দত্ত, অলকানন্দা দত্ত। এরা এই বিজনেসের মালিক, আর এরা এর বাড়িরও মালিক। এদের দুজন সন্তান, তার মধ্যে একজন হচ্ছে ইউডি। মহুয়া, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। শুধু একটা জিনিসই আমি বুঝতে পারছি না, ওই যে লোকটা কি সব বলছিল, মন্দির, তারপরে নাচ, ঘুর, এইসবের কি মানে আমি এটাই বুঝতে পারছি না। অনামিকা, এখানে তো মন্দিরের কোনো কথাই নেই, কোনো সন্ন্যাসীর কথাও নেই। অলকানন্দা তো নাচতেন। মোহন, অলকানন্দা নাচতেন, তার মানে আচ্ছা মহুয়া, এই যে গুরুমা আমরা কাকে বলি? একজন ছাত্রের কাছে তার শিক্ষিকাই হচ্ছে গুরুমা। তার মানে উনি ভদ্রলোক
অলকানন্দার কাছে নাচ শিখতেন। আর এই যে মন্দিরের কথা বলছে না, মন্দির বলতে উনি এটাই বোঝাতে চাইছেন যে উনি এই বাড়িতেই নাচ শিখতেন। মহুয়া, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এই বাড়িতেই উনি নাচ শেখাতেন, অলকানন্দা দত্ত এই বাড়িতেই নাচ শেখাতেন। তার মানে ওই লোকটা অলকানন্দ দত্তর একজন স্টুডেন্ট ছিল। ওনার রক্ত মানে ওদের মৃত্যুর কথা বলছিলেন। নাচ, ঘুমুর, মন্দির। ও মাই গড! কি হলো অনামিকা? মহুয়া, তোমার মনে আছে এই বাড়িতে নাচ নিয়ে কত কাণ্ড হয়েছিল, ঘুমুর নিয়ে কত ঘটনা ঘটেছিল? মহুয়া, আমাদের বেরোতে হবে এখন কোথায় যাবে? আসল রহস্যটা জানতে হলে আমাদের বেরোতেই হবে। এভাবে ঘরে বসে আমরা কিছু সলভ করতে পারবো না। মহুয়া, আমি থানায় যাব, তুমি যাবে হচ্ছে নিউজ পেপার অফিসে। 12 বছর আগে জোড়া মৃত্যুর যে রহস্য, সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। কি বুঝছো মহুয়া? 12 বছর আগের ঘটনাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল এটা তো কোনো কিছুই বলতে পারছে না। এই যে দুটো মেয়ে, তাদের খবরটাই দিতে পারছে না আমাদেরকে। আমাদের তো জানতে হবে এই দুটো মেয়ের নাম কি। শুধু দুটো মেয়ে ছিল সেটা জেনে তো হবে না। আচ্ছা, আমরা এসব করছি, কিন্তু জিনির কথাটা তো আমরা ভুলেই গেছি। এই সব কিছুর মধ্যে চিনি কোথায়? চিনি তো নেই। এই সব করতে গিয়ে তো জিনির প্রসঙ্গটা থেকে আমরা আরো দূরে সরে যাচ্ছি। না মহুয়া, আমার মনে হচ্ছে এর সঙ্গে জিনির কোনো কানেকশন আছে। এদের সঙ্গে আবার জিনির কানেকশন? অনামিকা, আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যাবে। মহুয়া, ওখানে দুটো বড়ি ছিল মনে আছে? তাতে কিছু একটা লেখা ছিল, তাড়াহুড়োতে তখন আমি পড়তে পারিনি। কি লেখা ছিল বলো তো, মনে করতে পারছি না। তবে এইটা মনে আছে যে দুটো মেয়ের কথা বলা ছিল। হ্যাঁ, কিন্তু সেটা তো ওই অ্যান্টিক্রোমে আছে, সব তো আমি নিয়ে আসতে পারিনি। আবার কি করে যাব? কোথাও যেতে হবে না, আমি ছবি তুলে এনেছি। তুমি তো জিনিয়াস অনামিকা, কিন্তু এত খুঁজে আমরা কিছু খুঁজে পেলাম না। একটা ছবি দেখে আমরা কি খুঁজে পাবো বলো তো? দেখো, এখন যা পাচ্ছি সেটা দিয়ে আমাদের কাজ চালাতে হবে। কিছুটা তো আমরা খুঁজে বার করতে পেরেছি, আর বাকিটুকুও ঠিক খুঁজে বার করব। তারপর তো আমরা সবার মুখোমুখি হতে পারবো। সবার মুখোমুখি মানে? হ্যাঁ, কালকে সকালে সবাইকে ডাকবো। সবার সাথে আমার কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু ডেকে বলবেটা কি? আমরা সবটা খুঁজে পেয়েছি কোথায়? খুঁজে পাবো মহুয়া, আগে ছবিটা ভালো করে দেখো। এটা তো একটা ছড়া। দুই কন্যা অসামান্য, রূপে গুণে তারা অনন্য।
প্রসিদ্ধ নগরীর নামে নাম, আলো করে থাকে এই লালকুঠি ধাম। দুই পরীর কথা আছে আর প্রাচীন কোনো দুই নগরীর কথা আছে। যাদের কথা বলা হচ্ছে লালকুঠিতে থাকতো তারা, দুই পরিমাণে দুই মেয়ে, আর প্রাচীন নগরী সেটা কোথাকার? অনামিকা, আমি ইতিহাসে কাঁচা। পাটলিপুত্র ছিল, বিদিশা ছিল, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৈশালী, চেদি। বৈশালী? বৌমা, বৈশালী মানে তো দিদি ভাই। এটা আমার আগে কেন মনে পড়েনি? তার মানে দিদি ভাই অলকানন্দ দত্ত আর দেবরূপ দত্তের কন্যা। হ্যাঁ, কিন্তু জিনি জিনি তো যে দিয়ে, তাহলে মিলছে কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিনি না? হ্যাঁ তাই তো, চিনি তো যে দিয়ে। আচ্ছা মামা, তুমি একবার সার্চ করো তো যে আর কি কি নগরী ছিল। মগধ, বৈশালী, চেদি, মল্ল, পাটলিপুত্র, উজ্জয়িনী। ইয়েস, উজ্জয়িনী। উজ্জয়িনী মানে ইউ। উজ্জয়িনী মানে চিনি।